আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে বেগুন ভাজা রুটি করেছিলাম, খাওয়া হয়ে গেছে। এই যে এখন 10টা বাজে। মাছ নিয়ে এসছে বাজার থেকে, চারা মাছ 250-300 মতো হবে। চারা মাছ টাটকা, ধুয়ে নিয়েছি ভালো করে। ধুয়ে নুন মাখিয়ে রেখে দিচ্ছি, তারপরে হলুদ মাখাবো। আর এই যে ফুলকপি নিয়ে এসে ফুলকপি দিয়ে করবো, অনেক দিন পর ফুলকপি দিয়ে করবো। রোজ রোজ ফুলকপি খেতে ভালো লাগে না, একটু রোজ বসে খেলে ভালো লাগে। আর এই যে সজনে ফুল নিয়ে এসছে, সজনে ফুলের বড়া করব। আর এই দিকে কড়াতে তেল গরম করে আমি মাছটা ভেজে নেব। ভেজে নিচ্ছি, আর মাছটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াতে ফুলকপিটা কেটে রেখে দিয়েছিলাম, ফুলকপিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপিটা না ভাজলে ভালো লাগে না। আর এই যে একদিকে কড়াটা নামিয়ে দিয়ে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে পেঁয়াজ লাল করে নেব। পেঁয়াজ লাল করার পর একে একে সমস্ত কিছু মশলা পেঁয়াজ লালটা করে নিচ্ছি। এরপরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে এরপরে আমি হলুদ গুঁড়ো আর নুন আর লঙ্কা গুঁড়ো, কারণ ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটুখানি লঙ্কা গুঁড়ো না, লাল লাল না হলে দেখতে ভালো লাগে না। কাঁচা লঙ্কাও দেবো, অল্প পরিমাণে দেবো। আর এই যে সমস্ত রকম মশলা দিয়ে দিচ্ছি। আর জিরে মরিচটা লাস্টের দিকে দেবো। আর এটাকে আগে কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পর এই যে ফুলকপি ভাজাটা আছে, ফুলকপি দিয়ে নেড়ে নেবো। আর মশলাটা আগে কষিয়ে নিই। আর কষানো হয়ে গেছে, এরপরে আমি পানি ঢেলে দিলাম। পানি ঢেলে দিয়ে একটুখানি সামান্য নিই। এবার ফুলকপি দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ পরে আমি আলু দিয়ে দেব, দিয়ে এবারে কষিয়ে নেব। এরপরে আমি এই সজনে ফুলটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সজনে ফুলটা আর একটুখানি গাছ থেকে 3টে দেখলাম যে ফুল হয়েছে, কুমড়ো ফুল, ওটাকে তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিলাম। আর এদিকে আমি আদা রসুন দেবো না, শুধু পেঁয়াজ দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, ধনেপাতা দিয়ে নুন আর হলুদ দিয়ে মাখবো। মেখে এবার জিরে মরিচ গুঁড়োও দেবো একটুখানি, আর দিয়ে একটু বেসন দিয়ে মেখে রেখে দেবো, সাইডে রেখে দেবো। 10 মিনিট পরে 10 মিনিট পরে খাওয়ার আগে আমি ভাজবো। গরম গরম খেতে ভালো লাগে বড়া। আর এই যে আমি সব পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এই গরমকালে কিন্তু এই ফুলটা খাওয়া অসম্ভব ভালো, আর আমার তো খুবই ভালো লাগে। আর এটা বড়া হিসেবেও ভালো লাগে, এমনি সজনে ফুল ভাজলেও ভালো লাগে। যেরকম মানে অনেকে করে সেরকম ভালো লাগে। আমি দুটো ছাড়া আমি কোনো কিছু জানি না। আর এই যে জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমার এটা কষানো হয়ে গেছে, ফুলকপি আলু। আর এবারে আমি পানি ঢেলে দিলাম। পানি ঢেলে নিয়ে পরিমাণ মতো পানি ঢেলে দিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে। আর এদিকে এই যে ডাল হয়ে গেছে। ডাল তো নিত্যদিন আর করতে হয়। আর শাকটাই চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, ওটা দেখানো হলো না। আর এই যে মাছের তরকারি হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। আর এদিকে আমি বড়াটা ভেজে নেব। আর সবাই ভাত খেতে বসে পড়েছে। এবার বড়াটা ভালো করে ভেজে নিই। আর এই যে শুকনো কড়াইতে দিয়ে তারপরে আমি তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আজ তাহলে এই পর্যন্তই। আগামী ব্লগে আবার দেখা হবে।